পরিষ্কার কথা, এই সরকার যা করছে তা হাসিনার পথে হাঁটছে। আদিবাসীদের সামান্য অধিকার, আরে একটা গ্রাফিতি এই ওয়ালে আঁকছে আদিবাসী একটা পাতা। 50 জন ছাত্র মিছিল করলেন, আর শিক্ষা বোর্ডের তিনি ওই এনডিআরসির চেয়ারম্যান তিনি বাতিল করে দিলেন। এইভাবে দেশ চলতে পারে না। বৈব সাম্প্রদায়িক কয়েকজন ছেলে দাবি তুললেন, তিনি বাতিল করে দিলেন। তারা মতিঝিলে আদিবাসীরা মিছিল নিয়ে গেছিলেন, পুলিশ দাঁড়িয়েছিল। 50 জন ছেলে এই আদিবাসী নেতাদের ওপর, ছাত্রদের ওপর নির্মম ভাবে মাথা ফাটিয়েছে, হামলা করেছে, রক্তাক্ত করেছে, পুলিশ দেখে। এর প্রতিবাদে ছাত্র যুবরা বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা সচিবালয়ে যেতে চেয়েছিল। ভাই, কোন জায়গায় বাস করছি? জল কামান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ থেকে আরম্ভ করে কোনো ফ্যাসিস্ট আচরণ নাই যা সরকার করে নাই। মাথা ফাটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত সরকার দুঃখ প্রকাশ করে কোনো প্রেস নোট দেয়নি। সরকার একদিকে পুলিশ বাহিনী এই ফ্যাসিস্ট আমলের সাম্প্রদায়িক ফ্যাসিস্ট কয়েকজন ছেলে মেয়েকে তার লাঠি পেটাকে অ্যালাউ করবে, আরেকদিকে ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ে যেতে যাবে, সেখানে বাধা দেবেন। এ তো ভাই একই টাকার একই পৃষ্ঠার এদিক ওদিক, এটা আমরা চাইনি। পরিষ্কার ভাবে বলতে চাই, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আরো 2 জন সিনিয়র নেতৃত্ব আছে, তারা বলবেন। কিন্তু আমরা বলতে চাই, অতীতের কোনো অর্জন এইভাবে জনগণ তার ঘরে তুলতে পারেনি। আমরা জীবন বাজি রেখে রাস্তায় থেকে এবার আমাদের অধিকার আমরা আদায় করে নিতে চাই। অধিকার বলতে কি, স্লোগানটা কি ছিল এবার? বৈষম্যের অবসান। বৈষম্যের অবসান হবে। বৈষম্যের অবসান বলতে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, ছাত্র যুবরা পড়াশোনার অধিকার পাবে, পড়াশোনা শেষে কর্মসংস্থান হবে, না হলে বেকার ভাতা পাবে, শ্রমিক তার কাজের অধিকার পাবে, কাজ না হলে তার রেশন এবং তার সামাজিক ভাতা প্রদান করা হবে। আমরা বলতে চাই, সেই পথে হাঁটার কোনো ইচ্ছা নেই। বরং যেটা বলার চেষ্টা করা হলো, এই সরকারে যারা তত্ত্বাবধায়ক সরকারে যারা ছাত্র প্রতিনিধি আছে, তাদের কথা শুনলে মনে হয় তারা তো রাজনীতির ভাষায় কথা বলছেন, দলের বিপক্ষে কথা বলছেন। আমি বলতে চাই, দয়া করে পদত্যাগ করে এসে রাস্তায় নামুন, রাজনীতি করুন। প্রত্যেক লোকের দল গঠন করার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। আমরা সেখানে বাধা দিতে চাই না। দয়া করে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কলুষিত করবেন না। এই সরকার কেবলমাত্র ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে হয় নাই। সমস্ত বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি যারা 15.5 বছর হাসিনার বিরুদ্ধে রাস্তায় থেকে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, অনেককে হত্যা করেছেন হাসিনা, আপনি জানেন, জীবন দিয়েছে। শুধু তাই নয়, গুম করা হয়েছে পৃথিবীর ইতিহাসে আদিম কায়দায় আয়না ঘর তৈরি করে, অন্ধকার ব্যক্তির চেয়ে ছোট ঘরে মাসের পর মাস। মাইকেল চাকমা তার প্রত্যক্ষ উদাহরণ। 1 জন 2 জন নয়, শতই ভাবে গুম করে রাখা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে, হত্যা করে। জেলে পুড়িয়েছে কত হাজার হাজার মানুষকে, তার হিসাব দেওয়া যাবে না।